নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ছানার পায়েস রেসিপি শেয়ার করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু ছানার পায়েস, তার জন্য তো আগে ছানা লাগবে। ছানাটা তৈরি করার জন্য আগে চুলায় 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটা জাল করেই ছানা বানিয়ে নিতে হবে। যতটুকু পায়েস তৈরি করবে সেই অনুযায়ী দুধটা নিতে হবে। চুলার আঁচটা হাই রেখে দুধটা জাল করে নিতে হবে। আর দুধটা খেয়াল রাখতে হবে উতলে যেন পড়ে না যায়। দুধটা থেকে যখন বলক চলে আসবে তখনই দুধটা কিন্তু জাল হয়ে যাবে। তখন দিয়ে দিতে হবে 2 চা চামচ ভিনেগার আর 2 চা চামচ জল মিশিয়ে এই দুধে দিয়ে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। চুলাটা কিন্তু অবশ্যই বন্ধ করে নিতে হবে। বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে তারপর ভিনেগার দিতে হবে। এতে করে ছানাটা খুবই নরম হয়। আর দেখো ছানা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির উপরে আমি একটা নেটের ওড়না নিয়েছি। সেই ওড়নার ভিতরে এবার ছানাটা ঢেলে দেব। ছানাটা ঢেলে দিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। ছানাটা যেন ঠান্ডা হয় সেই পরিমাণে ধুয়ে নিতে হবে। ছানাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চারিদিকে নেটটা উপর দিকে দিয়ে দেব। উপর দিকে দেওয়ার পরে একটা বাটিতে জল দিয়ে ছানার উপরে চাপা দিয়ে রাখবো। এতে করে ছানার ভিতরে যে জলটা আছে সে জলটা বের হয়ে যাবে। তোমরা চাইলে অন্য পদ্ধতিতেও ছানা থেকে জলটা ঝরিয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, এলাচ আর নিয়েছি চিনি। এবার ছানার পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা এবার জাল করে নিতে হবে। চুলার আঁচটা হাই রেখে দুধটা জ্বালিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে দুধটা যেন নিচে লেগে না যায়। দুধে বলক চলে এসেছে। এবার দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব এলাচ, দারুচিনি। এগুলো আগে দেওয়ার কারণে পায়েস থেকে এলাচ দারুচিনির ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। দুধটা মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। এবার দুধটা জাল হতে থাক। ছানাটা রেডি করে নেব। বাটিটা সরিয়ে নিচ্ছি আর চারিদিক থেকে নেটটাও সরিয়ে দেব। নেটটা সরিয়ে ছানাটা তুলে নেব। আর ছানা থেকে কিন্তু খুব ভালো করে জলটা ঝরে গেছে, একদম শুকিয়ে গেছে। এই ছানাটা এবার একটা বাটিতে নিয়েছি। এবার এই ছানাটা ভালো করে হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে ভেঙে নিতে হবে। ম্যাশ করা যাবে না কিন্তু। এই ছানাতে কিন্তু একটু জল নেই, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। একইভাবে সবগুলো ছানাই গুঁড়া গুঁড়া করে ভেঙে নেব। 1.5 লিটার দুধে অনেকটা পরিমাণে ছানা হয়েছে। আর ছানাটা গুঁড়া করে ভেঙে নিয়েছি। এবার দুধে দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম। কাজু বাদাম দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখানে আমি অর্ধেকটা পরিমাণে চিনি দিয়েছি। এবার মিশিয়ে নেব। দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার দিয়ে দেব ছানা। এই ছানাটা দেওয়ার পর দুধটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। আর তোমরা যদি চাও তাহলে একটু গুঁড়া দুধও দিতে পারো। এতে করে আর একটু আঠালো ভাব আসবে। ছানা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা বলক আসলেই নামিয়ে নেব। এবার একটু নেড়ে দেখাবো ছানার পায়েসটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। এই ছানার পায়েসটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটিতে ছানার পায়েসটা দিয়ে দেব। আজকের এই রেসিপিটা দেখে তোমরা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।